গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? সো আজকে এখন বাজে 10:05, অনেকটা বেলা হয়ে গেছে। আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এর আগের ব্লগে আমি বলেছিলাম যে আমার বাবা মা আসছে, তো আজকে সানডে, আজকে আমার বাবা মা আসছে। শুধু বাবা মা না, আমার বাবা মা, বড়দি, মাসি, মেচুকাকে সবাই আসছে। এই জাস্ট আর কিছুক্ষণের মধ্যে ঢুকে পড়বো। আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে দিকে। আর আমার হাজব্যান্ড আমার সঙ্গে, আমার ছেলেও গেছে আনতে ওদেরকে। এতক্ষণে তো ট্রেন থেকে মনে হয় নেমে পড়েছে। তো ওরা হয়তো রাস্তায় আছে, তো আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো তোমরা এই কদিন আমি কন্টিনিউ ব্লগ বানাবো, চেষ্টা করবো অবশ্যই ব্লগটা বানানোর। বাবা মার সঙ্গে সবার সঙ্গে কী করে টাইমগুলো স্পেন্ড করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন তাড়াতাড়ি করে রান্না করে যাই, বেশি কথা বলবো না, ওরা আরেকটু পরে চলে আসবে। তো তোমরা সঙ্গে থাকো, ব্লগটা অবশ্যই দেখতে থাকো। তো আমি সবার প্রথমে এখন রান্নাঘরে চলে যাচ্ছি। রান্নাঘরে গিয়ে আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি কোয়াশটা কেটে নিচ্ছি। কোয়াশটা কেটে নিয়ে আমি কোয়াশটা ভাজা বসিয়ে দেবো, কেননা দেরি হয়ে যাবে, এখনও মানে রান্নাটা পুরো কমপ্লিট হয়নি। তো কোয়াশটা ভাজা হয়ে গেলে মোটামুটি নরম হয়ে গেছে, এগুলো নামিয়ে নিয়ে বাদবাকিগুলো আমি ভেজে নেবো। অনেকগুলো কাটা আছে, তো একবারে তো হবে না ভাজা, তো আমি মানে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। ডালটাও সিটি পড়ে গেছে। তো মানে মারা আস্তে আস্তে আমি একটু শরবতটা রেডি করে রাখছি, আম পানা। তো আমার ছেলেও তো গেছে আনতে, মানে আমার হাজব্যান্ড ছিল অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে ওরা। তো বাট ট্রেনটা মানে গুয়াহাটির আগে এসে একটু অনেকটা দাঁড়িয়েছিল, তো আসতে লেট হচ্ছে। আমি ফোন করেছিলাম, তো ভাবলাম গরমের মধ্যে আসবে, তো আমি একটু মানে আম পানার শরবত একটু রেডি করে রাখলাম। তো আসলে পরে তারা এই শরবতটা দিয়ে দেবো, তারপরে চাটা করবো পরে ওরা ফ্রেশ হয়ে নিয়ে। তো আমার আম পানা পুরো রেডি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু কিছুই দিই না, শুধু জাস্ট জল আর একটু করে আম পানা দিয়ে দিই, এতে কিন্তু মিষ্টি কিচ্ছু লাগে না। তো আম পানা পুরো রেডি হয়ে গেছে। এখন আমি মাঠে একবার গেছিলাম এতে, মানে ছাদে গিয়ে একবার দেখিয়েছিলাম যে ওরা কখন আসবে। তো আমি এখনও আবার যাবো ছাদে। তো বুঝতেই পারছো, নিজের বাড়ি থেকে মানুষ আসলে ভীষণই একটা ভালো লাগে। তো মনে হয় যে না কখন আসবে, তো সেইটাই আর কি আমার মধ্যে সেই ফিলিংসটা এখন কাজ করছে। তো আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি, একবার যাচ্ছি একবার আসছি করতে তারপরে এই দাঁড়িয়েছিলাম, দাঁড়াতে তারপরে দেখছি যেন একটা গাড়ি আসছে। তো সেই গাড়িতেই প্রথমে মানে বদিদি আর মারা আলাদা গাড়িতে আসছে। তো এই যে চলে এসছে এই গাড়িতে, বদিদি আর মাসি আসছে, আর আমার ছেলে আছে, আর আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে গেছিলো ওই গাড়িতে। আমার মা, মাসি না সরি, মা, কাকি আর বাবা আসছিলো। তো ওই যে দেখো, ভীষণই একটা ভালো লাগে যখন আসে সেই মুহূর্তটা। আর আমাদের বাড়ির ডিস্টেন্সটা এতটাই না যে সবসময় তো আসতে পারে না, অনেক বছর পরই বলতে পারি। এই মোটামুটি ধরো 3.5 বছর পরে আবার আসলো সবাই। আর মেজুকাকির এটা ফার্স্ট টাইম আসলো। আর বড়দির মা বাবা 3বার আর মাসির 2বার। তো যাই হোক, আমার ছেলেও ওখানে আছে গাড়ির মধ্যে। তো গাড়ি থেকে কিন্তু এখন সবাই নামছে। আর এত রোদ্দুর না, আমি না ক্যামেরাটা বুঝতে পারছিলাম না যে কোথায় ধরছি না ধরছি, দেখানোই যাচ্ছিল না। ওই যে নামছে, আমি উপর থেকে বড়দিকে ডাকছিলাম, তো বড়দি শুনতে পাইনি। তো যাই হোক, এখন চলো নিচে যাওয়া যাক, একটু হেল্প করে দিই। এই যে দিদিও নিয়ে পড়েছে, মাসিও নিয়ে পড়েছে। তো এই যে আমার ছেলে ছুটে আবার, এই যে আমার ছেলে গাড়ি থেকে নেমেই ছুটে আসলো। এসে আমি এখন এই যেখানে একটু দাঁড়িয়েছিলাম, যে মাসি আসছে, এইরকম মাসি আসছে, দেখতে পাবে এখনই। এই যে মাসি আসছে, অনেকগুলো ব্যাগ নিয়ে আসছে। তো এখন আমি যাই একটু নিচে গিয়ে একটু হেল্প করে দিই। তো মাসিরা মানে দিদি মাসি ওরা আসার পরে বাবা মাও আসলো না, তখন না মানে আসলো সবাই হুটোপাটা করে, সবাই চা বানিয়ে দিলাম, শরবত দিলাম না। হুটোপাটার মধ্যে না আরও তো মানে ব্লগটা কিছু করা হয়েছিল না। তো এখন হচ্ছে দুপুরবেলা, এখন সবাই মানে আমি তো ডাল আর ভাজাটা করে রেখেছিলাম, এসে বড়দি মাছটা করলো, বড়দি মাসি মিলে বাদবাকি রান্নাটা, মাছ তারপরে চাটনি আর কতকালের কিছু জিনিস ছিল, ওইটা দিয়েই মোটামুটি হয়ে গেছে। আর আমার ছেলে তো মাছ খাবে না, তো আমার ছেলের জন্য আমি অমলেট করে নিয়েছি। এই যে ছেলেকে খাইয়ে দিচ্ছি আমি, এই যে বদিদি খাচ্ছে। আর ওইদিকে আমার বাবা আর আমার হাজব্যান্ড খাচ্ছিল, আর আমি এদিকে ক্যামেরা করছি। বদিদি বুঝতে পারিনি, বলতে ওর বদি হট করে খেতে যে তুই গিয়ে করছিস, ব্লগ বানাচ্ছিস, আগের থেকে বলবি তো আর কি।
তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার আজকে অনেকটা লেট হয়ে গেছে, বাসন টাসন পরে আমি সবগুলো মাজলাম। এদিকে দিদিরা তো আসার পর রান্না বান্না করে বাসন টাসন মেজেই দিয়েছিল। আর এই যে এখন আমি একটু ব্যালকনিতে আছি। দেখো আকাশটা কিন্তু বেশ মেঘ করেছে, মেবি হয়তো বৃষ্টি আসতে পারে, বাট জানি না। তো এখন এই যে দিদি কাকি একটু টিভি দেখছে, আমার ছেলে মোবাইল দেখছে, দিদি একটু শুয়ে আছে। আর এই ঘরে আমার এই জিনিসপত্রগুলো আমার মাসি সব আসার পরে সব ধুয়ে দিয়েছিলো, মাসি এগুলো তুলছে আর কি। আর এই ঘরে বাবা, আমার হাজব্যান্ড, ছেলে ঘুমাচ্ছিলো না, ছেলে ঘুমায়নি, ছেলে শুয়েছিল বাট ঘুমায়নি। আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে। আর আমি এখন একটু ছাদে যাব, ছাদে গিয়ে একটুখানি দাঁড়াবো আর কি, ভীষণই গরম করছে। একটু পরে সন্ধ্যেটা দিয়ে দেবো, মানে গাটা ধুলাম তো ভাবলাম যে আর অন্য কোথাও বসবো না, মানে বিছানায় আবার চেঞ্জ করতে হবে। তো একবারে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে গেছি, একটু পরে সন্ধ্যেটা দিয়ে নেবো, সন্ধ্যেটা দিয়ে নিয়ে আর একেবারে তারপরে একটু বসবো। আর ছাদে আসে মনে পড়লো গাছে জল দেওয়া হয়নি, তো আমি গাছগুলোতে একটু জলও দিয়ে দিলাম সঙ্গে। আর এই গাছটাতে দেখো কি সুন্দর হলুদ ফুল ফুটেছে, অনেক ফুটেছে ফুলগুলো, ভীষণ কিন্তু ভালো লাগে দেখতে যখন ফুল ফুটে, ঠিক আছে, অনেক ফুটেছে। তো যাই হোক, আমি গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে পরে। আর এই গাছগুলোতে মানে স্থলপদ্ম গাছটা পুরো একেবারে পাতাগুলো নুয়ে গেছে। আর এই যে সেই লেবু গাছটা অনেকবার দেখেছি, এই লেবুটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, তো এবার পেরে ফেলতে হবে মেবি, মনে হচ্ছে পেরে ফেলতে হবে, নাহলে কোন দিন যদি পড়ে যায়। তো যাই হোক, এই দেখো। আর আমাদের ওই জবা ফুল গাছটা না, এখন ফুলগুলো ভীষণ বড় বড় ফোটে এখানে লাগানোর পর থেকে। টবে ছিল গাছগুলো, বাট এখন তো সব জেঠু টবের থেকে এখানে লাগিয়ে দিয়েছে। আর এই স্থলপদ্ম গাছটা কিন্তু বেশি দিন হয়নি, বাট অনেকটা বড় হয়ে গেছে, অনেকটা মানে বেশ অনেকটাই। তো জল দেওয়ার পরে এখন আমি ঘরে যাচ্ছি। তো ঘরে যাওয়ার পরে সবাই অনেক কিছু এনেছে, গিফট আর কি। তো এখন সেগুলো একটু দেখবো। এই যে এসে দেখি সব কিছু বের করা হয়ে গেছে, সবাই একটু গল্প করছে, জিনিসপত্রগুলো এক এক করে বের করছে। কে কী, মানে আমার ছেলের জন্য, আমার জন্য, হাজব্যান্ডের জন্য কে কী এনেছে, মানে সবাই এনেছে, সবাই কিছু না কিছু এনেছে। তো এই যে অনেক কিছু এনেছে, বাট এই গিফটগুলো এখন তোমাদের দেখাবো না, যখন পরবো তখন তোমাদের বলবো। আমার কাকি আমার জন্য সুন্দর একটা শাড়ি এনেছে, মাসি একটা গাউন এনেছে, দিদি কুর্তি এনেছে, সঙ্গে একটা কি আজকাল পেন্সিল প্যান্ট বলে ওই প্যান্ট একটা এনেছে। এই দেখো এখানে 3টে কুর্তি আছে, এইটা একটা হচ্ছে আমার মাসি গাউন দিয়েছে, ওইটা মাঝেরটা বাবা দিয়েছে, এইটা বর্দি দিয়েছে, এইটা বাবা দিয়েছে, এইটা বর্দি দিয়েছে, আর বর্দির সঙ্গে পেন্সিল প্যান্টও দিয়েছে। আর আমার বাবার একটা আমার জন্য শাড়ি এনেছে। আর এখন সন্ধ্যেবেলায় এই এখন আমার ছেলে কী করছে, একটু শরবত খাচ্ছে, সবাইকে শরবত দিলাম, শরবত খাচ্ছে। তো চাটা সবাইকে না, মানে আর কি আমার মানে হাজব্যান্ড একটু বেরিয়েছিল, তো ওর জন্য একটু শরবত বানিয়ে দিলাম। তো সঙ্গে আমার ছেলেও বলছে শরবত খাবে, তোকে একটু দিলাম বানিয়ে। তো আমার ছেলে কী করছে, মোবাইলটা নিয়ে মানে ক্যামেরাটা অন করে শরবত খাচ্ছে। আর এদিকে সবাই যে যার মতো, এই আমার বদিদি একটু টুকিটাকি কাজ টাজ করছে সন্ধ্যাবেলায়। আর আমি এদিকে আমার বাবা এদিকে ছেলেটাকে এদিন বসেই আছে ঘরে আর কি, ছেলেকে একটু আদর করছে। আর আমি যখন কিছু একটা করছিলাম, মানে ক্যামেরাটা কিন্তু আমার ছেলে কিন্তু এখানে অন করে বসে আছে। আর এদিকে আমি চাটা করছি, চাটা হয়ে গেছে, আমি একটু চিনি দিয়ে এক্সট্রাভাবে একটু ফুটাচ্ছি, মানে মা আর কাকির সুগার আছে, ওরা চিনি খাবে না, তাই ওর জন্য মানে ওদের জন্য আর কি, মা আর কাকির জন্য আলাদা করে আমি মানে চাটা তুলে নিয়ে বাদ বাকিটা একটু চিনি দিয়ে ফুটিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলায় টি টাইম, সবাই মিলে একটু চাটা খাওয়া দাওয়া করছি। তারপরে রাতে এই যে আমি রুটি বেলছিলাম, রুটি বেলতে আমার জন্য কী একটা কারণের জন্য এদিকে আসলাম। তারপরে মা রুটিগুলো বাদবাকিগুলো বেড়ে ফেললো, কাকি রুটিটা ভেজে নিচ্ছে। তো তারপরে আমাদের রুটি ভাজা হয়ে গেলে তারপরে আমরা এখন একটু পরে খাওয়া দাওয়া করবো। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আমার বাবা এদিকে বসে আছে, মাসি একটু শুয়ে আছে। ব্লগটা এখানেই এন্ড করছি। তো ভালো লাগে একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা।